আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 21 দিন আগে আমরা এইখানে এসেছিলাম। তখন এই ঘাসগুলোর বয়স ছিল 1 মাস 30 দিন। বলেছিলাম যে আমরা সামনে 15 দিন পরে বা 21 দিন পর আবার আসবো। তা আমরা আজকে 21 দিন, তার মানে আগে ছিল 4 সপ্তাহ, এরপরে 3 সপ্তাহ, 7 সপ্তাহ। 7 সপ্তাহ পরে আমরা এই ঘাসটা, এর ভিতরে কি কি পরিচর্যা করতে হয়েছে, এরপরে কি পরিচর্যা করতে হবে, এই জিনিসটা আমাদের হাবিব একটু বলবেন। এই ঘাসটার বয়স হলো গিয়ে আপনার এখন 4 আর 3 7 সপ্তাহ। তো এই ঘাসটা এখন আমরা গতকালকে সেচ দিছি। তো এখন যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আগামী 2 সপ্তাহ পরে আমরা এই ঘাসটা গরুকে খাওয়াইতে পারবো। এইটুক 2 সপ্তাহ এত বড় কি করে হবে? আপনি কি বলেন? এটা উল্টো পাল্টা কথা। প্রথমত ঘাস বেচবেন তাই বলে উল্টো পাল্টা কথা বলবেন নাকি ভাই? প্রথমত আপনার ঘাসটা 2 ফিট 2.5 ফিট পর্যন্ত হইতেই সময়টা নেয়। প্রথম অবস্থায় যখন আপনি ঘাসটা লাগাবেন বা আমরা লাগাই, তখন ঘাসটা এই সাইজ হইতে প্রায় 2 মাস সময় লেগে যায়। এটা তো 2 মাস বয়স। হ্যাঁ, কিছু ছোট আছে, কিছু এর চেয়ে বড়ও আছে, কিছু আবার এর চেয়ে ছোটও আছে, যা ক্ষেত্র বিশেষে। তো এইখান থেকে আপনার বাকি যেই সময়টা লাগবে 2 থেকে 3 সপ্তাহে আপনার ঘাসটা 7 থেকে 8 ফিট হয়ে যাবে, কাটার উপযুক্ত হয়ে যাবে। তাহলে টোটাল দেখা যাইতেছে যে আপনার 8 থেকে 9 সপ্তাহ 10 সপ্তাহ সময় লাগে ঘাসটা প্রথমবার লাগানোর পরে। প্রথমবার লাগানোর পরে 8 থেকে 10 সপ্তাহে, 8 সপ্তাহ না, 10 থেকে 12 সপ্তাহে আপনি খাওয়াইতে পারবেন, কারণ এখনই এটার বয়স। মানে কাটিং লাগানোর পরে, কাটিং লাগানোর পরে বলে রাখি বন্ধুরা, কাটিং লাগানোর পরে কোনো অবস্থায় 6 সপ্তাহের আগে ঘাস কাটতে পারবেন না, কাটার উপযুক্ত হবে না, কারণ এইটাই অলরেডি আপনার 7 সপ্তাহ বয়স হয়ে গেছে। জি, 7 সপ্তাহ মানে 2 মাসের কাছাকাছি। জি জি, 2 মাসের কাছাকাছি বা 49 দিন বয়স হয়েছে। 7 7 49 দিন বয়সে আমরা 2.5 মাস বয়সে, সর্বনিম্ন 2.5 মাস বয়সে, এটুকু দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2.5 মাস বয়সে আপনি কাটতে পারবেন। হ্যাঁ জি। আর এখানে দেখেন কিছু ঘাস একটু দেরিতে গজাইছে, আবার ওই পাশে দেখেন ওই পাশে বড় হইছে, বেশ বড় হয়ে গেছে। এগুলোর চেয়ে একটু বড়, তো 19-20 থাকেই। হ্যাঁ, অল ওভার আপনি প্রথমবার কাটিং লাগানোর পরে সর্বনিম্ন 2.5 মাসের আগে ঘাস হারভেস্ট করতে পারবেন না, ক্ষেত্র বিশেষে 3 মাসও সময় লাগে প্রথমবার। আর একবার হারভেস্ট করার পরে দ্বিতীয়বার আপনি 2 মাস পর পর হারভেস্ট করতে পারবেন। ওই যে আমরা আগের প্রতিবেদনও দেখাইলাম, দেখছি আপনার আগের প্রতিবেদন আমরা দেখছি 21 দিনে কত বড় হয়ে গেছে। না, 21 দিনে আপনার দেখেন ওইটা 21 দিনে কম, 21 দিনের কম, 18 দিনে অনেক বড় হইছে। 18 দিনে কত বড় হয়ে গেছে। আর এটা কিন্তু যেহেতু এটা কাটিং এর চারা, আবারও বলি এটা কাটিং, ডাইরেক্ট গাছের যে কাটিংটা কিনে নিয়ে আসছিলেন সেই কাটিং এর চারা থেকে আজকে 49 দিনে হয়েছে এইটা। আর আমাদের অপোজিটে বা আগের প্রতিবেদন আমরা দেখেছিলাম যেখানে মাত্র 18-19 দিন হয়ে গেছে। কত বড় এটাই ব্যবধান। দেখেন আমার কি কি করতে হবে এখন আমরা গতকালকে সেচ দিয়ে দিছি, আজকে এটাতে শতাংশ প্রতি 1/2 কেজি ইউরিয়া দিয়ে দিলাম। জি, এখন আর কোনো পরিচর্যা নাই। আর আপনি একটা জিনিস দেখেন বাজিদ ভাই, আমাদের জমিতে কিন্তু কোনো ঘাস নাই, কোনো ঘাস। এটার কিভাবে ঘাসটা থাকবে না সেটা আমরা আগের প্রতিবেদনে দেখিয়ে দিয়েছি, আপনারা আগের প্রতিবেদনগুলি দেখে নেবেন। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা আবার এটাতে সার, গতকালকে পানি দিছি, আজকে আবার সার দিয়ে দিছি। হ্যাঁ, তার মানে ইউরিয়া দিবেন শতাংশে কত? 1/2 কেজি। আর টিএসপি, এমওপি ওসব কিছু দিয়ে কিছু দেওয়া লাগে না, ওগুলো তো আমরা চাষের সময় আমরা দিয়ে দিছি, চাষের সময় দিয়ে দিতে হয়। হ্যাঁ, শতাংশে আধা কেজি। এখন আমি যে সারটা দিছি পুরা সারটাই আপনার এই ঘাসটা নিতে পারবে। আর আগাছা না থাকে, এর মতন একটা কালো একটা, আমার কাছে মনে হচ্ছে কি এখানে এসে মনে হয় গতকাল বৃষ্টি হয়ে গেছে, সেচ দেওয়া হয়েছে, এই জন্য সবগুলো ঘাস ক্ষেত্রে পুরো এর সঙ্গে মনে হচ্ছে। এবং এরপরে ওই পাশে আপনারা যদি একটু ক্যামেরাটা ঘুরে আমরা দেখি যে এইখানে আছে, ঠিক এই সাইজে হলে কিন্তু আপনারা কাটবেন। এর থেকে ছোট অবস্থা যদি আপনারা কাটেন তাহলে কিন্তু প্রোডাকশনটা কম হবে। অনেকে মনে করবেন যে ঠিক আছে এখানে বড় হয়ে গেছে, আমরা এই অবস্থায় কাটতে পারি 49 দিনে বা 60 দিনে, তখন কিন্তু আপনার মানে প্রোডাকশনটা অনেক কম হবে। আর যদি আপনারা এই স্টেজে এসে কাটেন, দেখুন যে এর ভিতরে আমি যদি ঢুকি তারপরে কত ফিট হয়, এবং এটা পুরোটা খেতে পারবে। এটা আপনার 7 থেকে 8 ফিট আছে। হ্যাঁ, আপনার এটা কাটার উপযুক্ত না, 7 থেকে 8 ফিট বেশি আছে। হ্যাঁ, এই হলো 7 ফিট 8 ফিট 9 ফিট আছে। হ্যাঁ, তো এখন আপনার এই ঘাসগুলা দেখেন, আমরা কিন্তু আরেকটা জিনিস সবাই খেয়াল রাখবেন, ঘাসটা কাটার আগে ঠিক 2 থেকে 3 দিন আগে জমিতে সেচ দিয়ে দিবেন। 2 থেকে 3 দিন আগে যদি জমিতে সেচ দেন তাহলে দুইটা উপকার আগের প্রতিবেদনে আমি বলে দিছি। একটা হলো ঘাসটা থাকবে রসালো, দ্বিতীয় হলো পরবর্তী ফলনের জন্য উপকার আসবে,
খুব তাড়াতাড়ি আপনার ঘাসটা বাড়বে। ওকে হাই ভাই, জি তা আপনি তো যেহেতু ঘাসের কাটিং বিক্রি করেন, জি জি। কাটিং আছে কেমন বা আপনি এর বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমার কাছে সব ধরনের কাটিং আছে, যেমন এই ঘাসটা হলো জারা ঘাস, সবচেয়ে দ্রুত ফলন আসে এই ঘাসটা এবং উচ্চ ফলন জারা ঘাস, এটার কাটিং আছে। আরেকটা কাটিং আছে হলো গিয়ে স্মার্ট নেপিয়ার। এই দুইটা ঘাস উঁচা জমিতে হয়, যাদের উঁচা জমি আছে তারা জারা ঘাস করবে। খামারের 90% ঘাসের চাহিদা পূরণ করবে জারা ঘাস দিয়ে, তারপরে অন্যান্য ঘাস, সেটা হলো স্মার্ট নেপিয়ার হইতে পারে। আর যাদের জমিতে বছরের কিছুটা সময় পানি থাকে, হাঁটু পানি, কোমর পানি, 6 ইঞ্চি 8 ইঞ্চি পানি থাকে, তারা করবে হলো অজানা হাইব্রিড বা জার্মান হোয়াইট। ওই ঘাসের কাটিংও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যার যেই কাটিং প্রয়োজন বা জমির কি কন্ডিশন, আমার সাথে পরামর্শ করলে আমি বলে দিব কোন ঘাসটা লাগাতে আপনার হবে। সাথে যোগাযোগের সিস্টেমটা কি? আমার সাথে যোগাযোগের সিস্টেম, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, যে কোনো ইনফরমেশন আমার মোবাইল থেকে নিতে পারবে। আর যদি কেউ সরাসরি আমার সাথে দেখা করতে হয়, তাহলে আমাদের ঢাকার অফিসে, ঢাকা উত্তরাতে আমাদের অফিস আছে, যোগাযোগ করে অফিসের অ্যাড্রেস নিয়ে নেবে, অফিসে আইসা দেখা করবে। বন্ধুরা আমরা স্ক্রিনে কিন্তু তারপরও আমি অ্যাড্রেসটা আমরা স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। যেটা আছে ঢাকা জেলা বা ঢাকা উত্তরা, সেক্টর নম্বর 12, রোড নম্বর 4, বাসা নম্বর 4। হাই ভাই, জি, আমরা প্রতিবেদন এখানে শেষ করব। আগামী পর্বে আপনারা কি নিয়ে আলোচনা করব? আগামী পর্বে আমরা আপনাদেরকে, খামারিদেরকে দেখিয়ে দিব যে এই ঘাসটা আমরা মাত্র কিছুদিন আগে গত পর্বে যেটা কাটলাম সেটা আপনাদেরকে দেখাইছি যে 3 সপ্তাহ হয়েছে কাটা হয়েছে। সেটা আপনার কাটার উপযুক্ত কত দিনে হয়। আপনারা যারা ভিডিওটা দেখবেন ডেটগুলি খেয়াল রাখবেন, তাহলে আপনারা দেখবেন যে আমাদের ইনফরমেশনে কোনো গ্যাপ নাই। হ্যাঁ, আর যতদিনে কাটা যায় আমরা চেষ্টা করব রাইট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। আর সেই সাথে আগামী পর্বে আমরা দেখাবো আরেকটা ঘাস স্মার্ট নেপিয়ার, আপনাদেরকে দেখাবো সেটার বিস্তর ফলন, সব কিছু কীভাবে করতে হয় সেটা দেখাবো। জি বন্ধুরা, ঘাস সম্পর্কে যে তো ধরনের সমস্যা আছে, যা কিছু জানার মন চায় আপনার, এই ভিডিও জুড়ে দেখছেন চাঁদপুর অ্যাগ্রো রেঞ্জ লেখা, সাথে সাথে মোবাইল নাম্বার লেখা, সরাসরি ওই নাম্বারে কথা বলবেন। আমার মনে হয় যে ঘাস সম্পর্কে সকল ইনফরমেশন আপনার ওই নাম্বারে ফোন করলে, কথা বললে জানতে পারবেন। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো আমার ফলোয়ার বাটনে ক্লিক করে আমাকে পরামর্শ দিন। ঘাস সম্পর্কে, গরু সম্পর্কে, মুরগি সম্পর্কে, মাছ সম্পর্কে আপনারা কী দেওয়া দিতে চান, আমাদের কী সমস্যাগুলো আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলেও পরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।